এই ডাক শুধুমাত্র জামাত ইসলামী লোকদের ডাক নয়, এই ডাক এদেশের মুক্তিকামী মানুষের আহ্বান। আপনারা তাকিয়ে দেখুন সাংবাদিক ভাইয়েরা, 2 দিনের কর্মসূচি ঘোষণা আছেন, আজকে চট্টগ্রাম অচল হয়ে গিয়েছে। সারা দেশে বিক্ষোভে মানুষ ফেটে পড়েছে। আমরা আশা করেছিলাম, দেশের মানুষ আশা করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল জনগণের ভোগ করবে, কিন্তু আজকে অনেককে দেশের প্রেসিডেন্ট সিদ্ধান্তের মাধ্যমে কারামুক্তি দিয়েছে। মিথ্যা মামলা সাজিয়ে আজহার ভাইকে শাস্তি দিয়ে 6 মাস 10 দিন পরেও কেন মুক্তি হলো না আমরা জানতে চাই। আজকে আমাদের কথা একটাই, আমরা এতদিন কোনো কর্মসূচি ঘোষণা করি নাই, 6 মাসে আমরা কর্মসূচি দিই নাই, আজকে প্রথম কর্মসূচি ঘোষণা হয়েছে। অনতি বিলম্বে আমাদের আজহার ভাইকে যদি মুক্তি দেওয়া না হয়, জামাত ইসলামী বাংলাদেশের আপামর জনতাকে নিয়ে যা করা প্রয়োজন সেই কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, সাজাপ্রাপ্ত অনেক আসামি মুক্তি পেল, এই কথাটাই আমরা বলতে চাই। যারা নিজামী ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছে, যারা সাইদি সাহেবকে ফাঁসিতে দিয়েছে, আজকে তারা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কাজেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ভেঙে দিতে হবে। বাংলার জনগণকে রাস্তায় নামলে আমরা চাই না নামাতে, অনতি বিলম্বে অন্য আবার কর্মসূচি দেওয়ার আগেই আমরা আজহার ভাইকে মুক্তি চাই। কাজে আসুন, আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত নয়। এখানে বৈষম্যের বাঁধ যেটা ভেঙেছে ছাত্র জনতা, এই বাঁধ আর এখানে রাখতে দেওয়া হবে না। আমরা সংগ্রামী জনতার কাছে আহ্বান করব, আমরা আজকে প্রোগ্রাম শুরু করেছি, যেন আর আমাদেরকে নতুন প্রোগ্রাম দিতে না হয়। এর আগেই আমাদের আজহার ভাইকে মুক্তি দিতে হবে।